বিশ্ব যখন যুদ্ধ আর নিষেধাজ্ঞার ধোঁয়ায় ঢেকে আছে, ঠিক তখনই পারমাণবিক আলোচনায় এসেছে নতুন মোড়। ইরানের পাশে আরো শক্তভাবে দাঁড়ালো চীন, আর এতে করেই যেন চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনে মুখোমুখি হয় ইরান ও চীনের শীর্ষ নিরাপত্তা নেতারা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বৈঠক বিশ্ব কূটনীতির মানচিত্রে এক বড় বার্তা দিচ্ছে, আর সেটা হলো পশ্চিমা আধিপত্যের অবসান ঘটানো। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন ইরানকে কোণঠাসা করতে চায়, তখন চীনই বরং ইরানের পাশে দাঁড়িয়ে বলছে, এই লড়াই শুধু পরমাণু কেন্দ্রিক নয়, এই লড়াই ন্যায়ের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে ও এক নতুন বিশ্ব ব্যবস্থার পক্ষে। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান। এই বৈঠকে ইরান স্পষ্ট জানায়, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, বরং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার চায়, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিছু নয়। এ বিষয়ে চীন স্পষ্ট করে, তারা ইরানের এই অবস্থানকে সম্পূর্ণভাবে স্বাগত জানায়। এমনকি পারমাণবিক ইস্যুতে ইরান যে সংলাপ ও সহযোগিতা চালিয়ে যাচ্ছে, তাকে শুধু প্রশংসনীয় হিসেবেই নয়, বরং পশ্চিমা দখলদারিত্বের বিপরীতে জবাব হিসেবেও দেখছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও জানান, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। বাইরের হস্তক্ষেপ কিংবা আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমনটাই স্পষ্ট জানান তিনি। এদিকে আহমাদিয়ানও চীনের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মঞ্চে ইরানের জন্য সুবিচারের ভাষা যেন একমাত্র চীনই তুলে ধরছে। শুধু তাই নয়, সৌদি আরবের সঙ্গে ইরানের সাম্প্রতিক পুনর্মিলনে চীনের মধ্যস্থতা বিশ্ব কূটনীতির জন্য এক নতুন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরান চীনের এই আলোচনা শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ নয়। দুই মিত্র দেশ এখন যৌথভাবে কাজ করতে চায় বাণিজ্য, প্রযুক্তি, বিজ্ঞান ও কানেক্টিভিটির মতো বহু খাতে। দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যেতে চায় দুই দেশ। যদিও দুই দেশের এই সম্পর্ককে বিশ্লেষকরা দেখছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান হিসেবে, যেখানে বারবার উঠে আসছে একটা বার্তা, আর তা হলো উভয় দেশই একমত যে পশ্চিমা একতরফা শাসন ব্যবস্থা, অন্যায় নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা পরিষদের অবিচার আজকের বৈশ্বিক সংকটের মূল কারণ। বিশ্ব এখন স্পষ্টভাবে বহুপাক্ষিক ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের একতরফা দৃষ্টিভঙ্গির জায়গা কমছে। সেখানে চীন ও ইরানের জোট হয়ে সামনে আসা শুধু কৌশলগত বিষয় নয়, বরং আদর্শিক বিষয়ও। তারা দেখাতে চাইছে, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের সার্বভৌমত্বের বিষয়ে সম্মান। চীন যদি আন্তর্জাতিক কূটনীতির নীরব বিপ্লব হয়, তাহলে ইরান হয়ে উঠছে সেই বিপ্লবের ফ্রন্টলাইন লিডার। আর যুক্তরাষ্ট্র, তারা শুধু দূর থেকে এই নতুন জোটের উত্থান দেখছে, আর নিজের চাপিয়ে দেয়া শর্তগুলোর কার্যকারিতা হারাতে হারাতে ক্রমশ হারিয়ে যাচ্ছে তাদের নিয়ন্ত্রণ। বিশ্ব কি তাহলে আরও এক ধাপ এগোলো বহুপাক্ষিক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে? কাজী অহনা, নিউজ 24।